Hello dear learners and viewers, welcome to my channel Learn English Easy Way. গত পর্বে অর্থাৎ প্রথম পর্বে আমরা দেখেছিলাম টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার এবং কি এবং প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করেছিলাম এবং সেকেন্ড পার্টে আমরা যে দুইটা টেন্স নিয়ে আলোচনা করব সেই দুটো টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চলুন দেখে নেওয়া যাক বা চিনে নেওয়া যাক প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি বা চেনার উপায়টা কি। যেমন বাংলা বাক্যে ক্রিয়ার শেষে আছি অর্থাৎ চলতি ভাষায় অর্থাৎ সাধু ভাষায় আছি, আছো, আছে এবং চলতি ভাষায় ছি, সসে ইত্যাদি থাকিয়া বর্তমানে কোনো কাজ সবেমাত্র শেষ হয়েছে কিন্তু তাহার ফল এখনো বিদ্যমান রয়েছে এরূপ বোঝায় সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব হ্যাভ, হ্যাজ প্লাস মেইন ভার্বের পিপি অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে অর্থাৎ V3 বসবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট বা বাকি অংশ বসবে। যেমন ফর এক্সাম্পল আমি এখানে 11টি এক্সাম্পল লিখেছি জাস্ট একটা জিনিস দিয়েই, জাস্ট ড্রিম স্বপ্ন দিয়ে একটা জিনিসই দেখিয়েছি যাতে আপনারা এভাবে কিছু ভার্ব দিয়ে এভাবে একটা জিনিসই যদি বারবার বলা ট্রাই করেন তাহলে টেন্সটি আয়ত্তে আসবে বা বুঝতে পারবেন। যেমন আমি স্বপ্ন দেখিয়াছি বা আমি স্বপ্ন দেখেছি, সাধু ভাষায় দেখিয়াছি এবং চলতি ভাষায় দেখেছি। তাহলে আই হ্যাভ ড্রিমড, তুমি স্বপ্ন দেখিয়াছো বা দেখেছো, ইউ হ্যাভ ড্রিমড। সে স্বপ্ন দেখিয়াছে বা দেখেছে, হি অর শি হ্যাজ ড্রিমড। তারা বা তাহারা স্বপ্ন দেখিয়াছে বা দেখেছে, দে হ্যাভ ড্রিমড। অর্থাৎ ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব হ্যাভ বসবে এবং থার্ড পারসন এবং বাকি যে নামই বোঝাক না কেন সেক্ষেত্রে হ্যাজ বসবে। তাহলে রহিম স্বপ্ন দেখিয়াছে বা দেখেছে, রহিম হ্যাজ ড্রিমড। আমরা স্বপ্ন দেখিয়াছি বা দেখেছি, উই হ্যাভ ড্রিমড। বাংলাদেশের লোকজন স্বপ্ন দেখিয়াছে বা দেখেছে, তাহলে কি হবে বাংলাদেশের লোকজন। কোথাকার লোকজন? বাংলাদেশের। তাহলে দ্য পিপল অফ বাংলাদেশ, দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের লোকজন হ্যাভ ড্রিমড, স্বপ্ন দেখিয়াছে বা দেখেছে। আমার ভাই স্বপ্ন দেখিয়াছে বা দেখেছে, মাই ব্রাদার হ্যাজ ড্রিমড। আমার বোন স্বপ্ন দেখিয়াছে বা দেখেছে, মাই সিস্টার হ্যাজ ড্রিমড। আমার মা স্বপ্ন দেখিয়াছে বা দেখেছে, মাই মাদার হ্যাজ ড্রিমড। আমার বাবা স্বপ্ন দেখিয়াছে বা দেখেছে, মাই ফাদার হ্যাজ ড্রিমড। ওকে, আশা করি এভাবে। যেমন আমি যদি বলি যে আমি ভাত খেয়েছি বা আমি ভাত খাই আছি, তাহলে কি হবে আই হ্যাভ ইটেন রাইস। তুমি ভাত খেয়েছো, তাহলে ইউ হ্যাভ ইটেন রাইস। সে ভাত খেয়েছে, হি হ্যাজ ইটেন রাইস। এভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন। নেক্সট দেখা যাক প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে চেনার উপায়। এখানে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে সাধু ভাষায় তেসি, তেসো, তেসে এবং চলতি ভাষায় সি, স, সে ইত্যাদি থাকিয়া বর্তমানকালে কোনো কাজ চলিতেছে বা হইতেছে এরূপ বোঝায়, কিন্তু এটা ঠিক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময়ের পরিমাণ উল্লেখ থাকে। অর্থাৎ চলিতেছে বা হইতেছে এরূপ বোঝায় কিন্তু সময়ের পরিমাণ উল্লেখ থাকে, সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন স্ট্রাকচার সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বা বাকি অংশ প্লাস ফর প্লাস টাইম বা সময়। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ আমি 1 ঘন্টা যাবত উপন্যাসটি পড়িতেছি, তাহলে কি হবে আই হ্যাভ বিন। এক্ষেত্রেও একই রকম ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব হ্যাভ বিন বসবে এবং থার্ড পারসনের ক্ষেত্রে হ্যাজ বিন বসবে। তাহলে আমি ফার্স্ট পারসন, তুমি সেকেন্ড পারসন, সে থার্ড পারসন।
তাহলে আমি 1 ঘন্টা যাবত উপন্যাসটি পড়িতেছি। I have been reading the novel for an hour. and মানে হচ্ছে একটি, তাহলে 1 ঘন্টা। তাহলে I have been reading the novel for an hour. তুমি 1 ঘন্টা যাবত উপন্যাসটি পড়িতেছো, তাহলে কি হবে? You have been reading the novel for an hour. সে 1 ঘন্টা যাবত উপন্যাসটি পড়িতেছে, তাহলে কি হবে? He or she has been reading the novel for an hour. তারপর তারা 1 ঘন্টা যাবত উপন্যাসটি পড়িতেছে। They have been reading the novel for an hour. রহিম 1 ঘন্টা যাবত উপন্যাসটি পড়িতেছে, তাহলে কি? রহিম has been reading the novel for an hour. তারপর আমরা 1 ঘন্টা যাবত উপন্যাসটি পড়িতেছি। We have been reading the novel for an hour. আমার বোন 1 ঘন্টা যাবত উপন্যাসটি পড়িতেছে, কি হবে? My sister has been reading the novel for an hour. আমার ভাই 1 ঘন্টা যাবত উপন্যাসটি পড়িতেছে। My brother has been reading the novel for an hour. আমার বাবা 1 ঘন্টা যাবত উপন্যাসটি পড়িতেছে। My father has been reading the novel for an hour. আমার মা 1 ঘন্টা যাবত উপন্যাসটি পড়িতেছে। My mother has been reading the novel for an hour. এভাবে যদি আমি আরো एग्जांपल বলি, যেমন আমি 1 ঘন্টা যাবত কাজটি করিতেছি, তাহলে কি হবে? সময়ের পরিমাণ উল্লেখ থাকবে, সময়ের পরিমাণ উল্লেখ থাকবে এবং চলমান অবস্থায় থাকবে, সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি 1 ঘন্টা যাবত কাজটি করিতেছি, তাহলে কি হবে? I have been working for an hour. তুমি 1 ঘন্টা যাবত কাজ করিতেছো, তাহলে কি হবে? You have been working for an hour. সে 1 ঘন্টা যাবত কাজটি করিতেছে। He has been working an hour for an hour. এভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন। অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাঙ্কস এ লট।